আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার বিস্কুট পিঠা। ডিমের এই বিস্কুট পিঠাটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। মুচমুচে এই বিস্কুট পিঠাটি চাইলে একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিক্সিং বোলের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ। এটা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন লবণটা। তো আমি এখানে দিয়ে দিলাম 2 চিমটির মতো। দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে। এই কাজটা সুবিধার জন্য চাইলে এই চিনিটাকে গুঁড়ো করেও কিন্তু নিতে পারেন। তো আমি গুঁড়োটা নিয়ে আস্ত চিনিটাই নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে আমি এটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এই পিঠাটা কিন্তু খুব বেশি সুন্দর হয়। তো এই জন্য চিনিটাকে গলিয়ে নেওয়া কিন্তু জরুরি। তো চিনিটা গলে গেলে এবার আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর এর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। তো হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে এই কাজটি করলে বেশি ভালো হয়, তাই আমি হাত দিয়ে করছি। চাইলে স্প্যাচুলা বা চামচের সাহায্য কিন্তু করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন একটা ডিমের সাথে যেন খুব বেশি এই চালের গুঁড়া বা ময়দা বেশি না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো 1 কাপ চালের গুঁড়া দিয়েছি আর 1 কাপ দিয়েছি আমি এখানে ময়দা দিয়ে একটা সুন্দর ডো এখানে রেডি হচ্ছে। সেটা কিন্তু খুবই আঠালো। একটু খেয়াল করে দেখেন, খুব আঠালো একটা ডো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন হাতের মধ্যে যে লেগে আছে কতটা আঠালো সেটা বোঝানোর জন্য আমি যে সাইডে একটু দেখাচ্ছি। দেখুন এই যে কাজটা করছি আমি, এটা করছি শুধুমাত্র একটু দেখানোর জন্য যে কতটা আঠালো এটা হয়েছে। তবে এই আঠালো ভাবটা কিন্তু এতটা থাকবে না। আমি মাত্র 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এটাকে। এই 5 মিনিটেই কিন্তু দেখবেন যে আঠালো ভাবটা বা স্টিকি ভাবটা কিন্তু চলে যাবে। তো 5 মিনিটের জন্য আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে একটু দেখাচ্ছি ঢাকনাটা তুলে যে এটা কিন্তু একেবারে নর্মাল হয়ে গেছে। দেখেন এবার যে কোনো শেপে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন, একদম নর্মাল হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন হাতের সাথে আবার লেগে না যায়। তো সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম 2 হাতে। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু ডো নিলাম, নিয়ে প্রথমে 2 হাতের তালুতে নিয়ে ভালো করে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি। তারপর লম্বাটে একটা আকৃতি দিয়ে দিলাম। চাইলে এমনও রেখে দিতে পারেন। আমি করছি একটু চ্যাপ্টা করে, দেখুন ঠিক এইভাবে। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর আর কিউট লাগছে। আমি একেবারে একটু একটু করে ডো নিয়ে তারপর তৈরি করছি, কারণ এটা ভাজার পরে কিন্তু অনেকটা ফুলবে আর বড় হয়ে যাবে। সেই হিসেব করেই কিন্তু আমি একটু একটু করে নিচ্ছি। এই শেপটা একেবারেই নর্মাল বা একেবারেই সহজ আমার কাছে মনে হয়েছে, তাই ঝটপট করে আমি এটা করে নিলাম। এই নাস্তাটা চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। চাইলে মেহমান আসলে কথা বলতে বলতেও কিন্তু আপনি বসিয়ে রেখে এই কাজটি করে নিতে পারবেন। একদম ঝটপট করে হয়ে যায়, একদম মজাদার একটা নাস্তা আর ভীষণ মুচমুচে হয়, তাই সবাই কিন্তু পছন্দ করে খাবে। দেখুন কথা বলতে বলতে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বা পিঠা। আমি একইভাবে এখন বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। মাত্র একটা ডিম আর চালের গুঁড়া নিয়েছি 1 কাপ আর ময়দা নিয়েছিলাম 1 কাপ। সেটা দিয়ে দেখুন অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে এখানে। এবার সরাসরি আমি এটা ভাজার জন্য চলে যাব। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, একদম সন্দেশের মতো লাগছিল কাঁচা থাকা অবস্থায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা পাত্রে বা একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার আগেই কিন্তু নাস্তাগুলো আমি দিতে শুরু করে দিয়েছি। এবার তেলটা ধীরে ধীরে গরম হবে, সাথে এই নাস্তাগুলোও কিন্তু ফুলে উপরের দিকে উঠে আসবে। খুব বেশি গরম করে তেল তারপর কিন্তু এই নাস্তাটা দিতে যাবেন না। এতে করে একদম সহজেই দেখা যাবে উপর থেকে কালারটা চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু সেইভাবে মুচমুচে হবে না আর বেশি দিন রেখেও দেওয়া যাবে না, নরম হয়ে যাবে। এজন্য তেলটা দিয়েছি চুলায়, দিয়ে কিন্তু সাথে সাথে আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি। আর চুলা গাছটা শুরু থেকেই আমি মিডিয়ামে রেখে দিয়েছি, বাড়াবো না কমাবো না, একভাবে হতে থাকবে। নাস্তাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে বানিয়েছি, এজন্য অনেকগুলো লাগছে দেখতে। আর সবগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি। এজন্য এই প্যানটা একটু বড় নিয়েছিলাম তেল দিয়ে, এটার মধ্যে যেন একবারে দিয়ে দিতে পারি সেজন্য। তো সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পরে যে প্যানের হাতলটা ধরে একটুখানি ঝাঁকিয়ে দিলাম। প্রথম অবস্থাতে নরম থাকবে, তেলে দিলে তো আরও নরম হয়ে যায় প্রথমে, এজন্য নাড়াচাড়া করা যাবে না। একটু হাতলটা ধরে নাড়িয়ে দিয়েছি। আর দেখুন সবগুলো পিঠা বা নাস্তা একেবারে ফুলে উপর দিকে উঠে এসেছে। এবার আমি এভাবে করে নেড়ে চেড়ে দেবো একটা চামচের সাহায্যে, খুবই আলতো করে।
মাশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে, দেখুন অনেকটা ফুলবে, আর ফুলার কারণেই কিন্তু একদম ফেটে যাবে, তখন দেখতে এটা আরও বেশি সুন্দর লাগে, একদম বিস্কুটের মতো লাগে। আর এই যে ফেনা ফেনা তেলের মধ্যে, এটার কারণ হচ্ছে ডিমের যে কোনো নাস্তায় ভাজুন না কেন সেই তেলটা কিন্তু একদম এমন ফেনা ফেনা হয়ে থাকে। তো আমার বেশিরভাগ ভাজাভুজির কাজে দেখবেন যে তেলে এমন ফেনা থাকে, কারণ এক তেলে আমি 2-3 বার করে ভাজাভাজি করি। তো ডিম দিয়ে যেটা আমি ভাজি, তারপর অন্য যে কোনো নাস্তায় ভাজি না কেন সেই তেলের মধ্যে একটু ফেনা ফেনা থেকে যায়। তো এই জন্য আমি সবসময়ই বলি যে ডিমের নাস্তার যে তেলটা থাকে ওটা কিন্তু একদম ফেনা হয়ে থাকে। তো এই যে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সময় লেগেছে আমার 5 থেকে 6 মিনিটের মতো, একটু ধীরে ধীরে ভেজেছি তো এই জন্য। আর নাস্তাগুলো মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন, একদম ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে ভেতর পর্যন্ত, আর ফেটেও গেছে নাস্তাগুলো, একদম সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক মুচমুচে হয়ে যায়, তো তখন আমি দেখাচ্ছি। ভেজে নিয়েছি নাস্তাগুলো, মাশাআল্লাহ দেখেন মাত্র একটা ডিম দিয়ে কতগুলো নাস্তা হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ। আর একেবারে ফেটে ফেটে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, অনেকটা মুচমুচে হয়েছে। বা যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে এটা রেখে দিতে পারবেন 1 মাসের মতো। এটা কিন্তু সহজে নরম হয় না, আর খেতেও ভীষণ ভালো হয়। আমার কাছে মনে হয় যত দিন যায় ততই বেশি ভালো লাগে এটা খেতে, মানে রেখে দিলে একেবারে একটু বাসি হলে বেশি ভালো লাগে খেতে। এটা এভাবে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।